শুভ কেমন আছে? ভালো। আপনি কেমন আছেন? ভালো। আপনার শরীর এখন হ্যালো, 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 ইন্সপেক্টর, তোমার স্ত্রী আর অ্যাডভোকেট শাহানা চৌধুরী তার একমাত্র প্রাণপ্রিয় আদরের সন্তান এখন লাল পাহাড়ে আমার পিস্তলের সম্মুখে মৃত্যুর প্রহর গুনছে। আমি কোনো কথা শুনতে চাই না। যেখান থেকে পারো 3 ঘন্টার মধ্যে রাজুকে আমার চাই। আমি শুধু রাজুর অপেক্ষায়। আর যদি হাজির করতে না পারো তাহলে প্রতি ঘন্টায় ঘন্টায় একটা করে লাশ আমি পাঠাবো। মনে রেখো, রাজুর একটা জীবনের বিনিময়ে 3টা জীবন, আর সময় মাত্র 3 ঘন্টা। হ্যালো, হ্যালো, আমার সন্তানকে ছেড়ে দে, আমাকে মার। সেদিন বলেছিলাম তুই কাঁদবি আর আমি হাসবো। আমার অট্ট হাসিতে তোর কান্নার আওয়াজ আমার কানে পৌঁছাবে না। এবার বল, কাকে আগে মারবো? শয়তান, আমার জন্য তোরা জেল খেটেছিস। আমি বেঁচে থাকতে তোদের মতো শয়তানের কাছে কোনো দিন মতো করবো না। শাবাশ উকিল সাহেবা, অদ্ভুত। না না, আমাকে মারো। আমার বাঁচার কোনো ইচ্ছে নেই। আমার এই ব্যর্থ জীবন নিয়ে বাঁচতে চাই না। অবুঝ শিশু আর তার মাকে ছেড়ে দাও। তুমি আমাকে মেরে প্রতিশোধ নাও। বিউটিফুল, অপূর্ব, বেশ। না না, তুমি আমাকে মারো। জবাব নেই। তাহলে আমার সিদ্ধান্ত আমাকেই নিতে দে। হ্যালো, ইন্সপেক্টর সাহেব বলছি। মেট্রো হাসপাতাল থেকে বলছি, একটি লাশ। লাশ? আমি এক্ষুনি আসছি। হ্যালো, ইন্সপেক্টর সাহেব বলছি। ইন্সপেক্টর, 1 ঘন্টা 1টি লাশ আমি পাঠিয়েছি। তুমি যদি এখনো রাজুকে আমার হাতে তুলে না দাও
তাহলে বাকি 2 ঘন্টায় 2টি লাশ একইভাবে পৌঁছে যাবে। হ্যালো হ্যালো ইন্সপেক্টর, অ্যাডভোকেট শাহানা চৌধুরীর বাসায় গিয়ে দেখলাম সব তছনছ করা। অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, কিন্তু পেলাম না। ওরা কোথায়? ডিসিকুল লোকেরা তোমার জিম্মি হিসেবে ওদেরকে লাল পাহাড়ে ধরে নিয়ে গেছে। 3 ঘন্টার মধ্যে তোমাকে ওদের হাতে তুলে না দিলে প্রতি ঘন্টায় একটি করে লাশ পাঠাবে। হ্যাঁ, কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। 1 ঘন্টা পার হওয়ার সাথে সাথেই ওরা আমার স্ত্রী চান্দার লাশও পাঠিয়ে দিয়েছে। আমি যাব, আমি নিজে গিয়ে ধরা দেবো, তবু আমার জন্য ওদের এভাবে মরতে দেব না। রাজু, রাজু তুমি জানো না? রাজু, রাজু, আমি আইনের লোক হয়ে তোমাকে এভাবে পাঠাতে পারি না, আর খুনিদের কাছে আইন কখনো মাথা নত করতে পারে না। আমি আইনের লোক নই, আইন বুঝতেও চাই না। শুধু এটুকু বুঝি, আপনার দ্বিতীয় স্ত্রী চান্দা ওদের হাত থেকে বাঁচতে পারেনি, আর ঠিক তেমনি ওদের হাত থেকে বাঁচতে পারবে না আপনার প্রথম বিবাহিত স্ত্রী শাহানা চৌধুরী, আর আপনারই নিষ্পাপ ফুলের মতো সন্তান শুভ। কি বলছো তুমি? হ্যাঁ, শুভ আপনারই সন্তান। মুখে না বললে আপনি কি অস্বীকার করতে পারেন ধর্মকে সাক্ষী রেখে শাহানা চৌধুরীকে আপনি বিয়ে করেননি? শাহানা চৌধুরী আপনার বিবাহিত স্ত্রী নয়, বলুন। আর তার মুখ থেকেই শুনেছি শুভ আপনারই সন্তান। শুভ, শুভ আমার সন্তান? তুমি তো খুব সুন্দর মানুষ। ইস, কতখানি চিঠি গেছে। তোমার নাম কি? শুভ। তোমার আব্বুর নাম কি? দূর, বোকা পুলিশ বলে কি। আম্মুই তো সব। দেরি হলে আম্মু বকা দেবে। আমি এখন যাই। আচ্ছা, যাও। কি ভাবছেন? হ্যাঁ, ইন্সপেক্টর সাহেব, কোনদিন আপনার কাছে আমি কিছু চাইনি, আপনার কথার অবাধ্য হয়নি। আজ হাত জোর করে বলছি, শুধু আমার জন্য ওরা মারা যাবে। আমাকে যেতে দিন, না হয় ওদের হাতে আমাকে তুলে দিন। তবু আমি তোমাকে যেতে দেব না। আইনকে আমি কিছুতেই ছোট হতে দিতে পারি না। আমি যাবই। সেন্ট্রিং, ওকে হাজতে আটকে রাখো। স্যার, পুলিশ বাহিনী রেডি, মুভ। দেরি করছিস কেন কাপুরুষ? আমাকে গুলি কর। নিষ্পাপ শিশুটাকে ছেড়ে দে। আমাকে মেরে ফেল, আমাকে মেরে ফেল। আর মাত্র 10 মিনিট বাকি। এই সময়ের মধ্যে যদি রাজুকে আমার হাতে তুলে না দেয়, তাহলে তোর চোখের সামনে গুলি করে তোর বাচ্চার লাশ আমি পাঠিয়ে দেব। তারপরে সুন্দরী অ্যাডভোকেট শাহানা চৌধুরী পানি, 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 একটু পানি, পানি এলো, পানি।
রাজু, রাজু, তুমি এ কি করলে? কেন এভাবে নিজের জীবনটা শেষ করে দিলে? আমার সময় শেষ। আমি 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 চলে যাচ্ছি। না না রাজু, তোমাকে এভাবে আমরা বিদায় দেব না। বিদায় বেলায় আমার অনুরোধ, আপনার স্ত্রী সন্তানকে কাছে টেনে নিন। রাজু, এসো।